পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে দেশের অন্যতম চামড়ার মোকাম ফেনীর পাঁচগাছিয়া বাজারসহ জেলার বিভিন্ন উপজেলার কাঁচা চামড়া সংরক্ষণ ও বেচাকেনায় চরম বিপর্যয় নেমে এসেছে। তীব্র গরমের মধ্যে একদিকে লবণের আকাশচুম্বী দাম ও সরবরাহ সংকট, অন্যদিকে চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় মৌসুমি ও আড়তদার ব্যবসায়ীরা। সঠিক সময় লবণ দিতে না পারায় এবং আড়তে জায়গা সংকুলান না হওয়ায় ইতোমধ্যেই ফেনী শহরের পাঁচগাছিয়া বাজারের ফেনী নোয়াখালী সড়কের পাশে ও খোলা জায়গায় পড়ে থাকা শত শত চামড়ায় পচন ধরতে শুরু করেছে। এতে দেশের অন্যতম চামড়া শিল্পী বিপর্যয়ের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শুক্রবার ফেনীর প্রধান চামড়ার আড়ত পাঁচগাছিয়া বাজার ঘুরে দেখা গেছে আড়তে লাখ লাখ চামড়া ঢুকছে, আর রাস্তার পাশে প্রচণ্ড রোদে ফেলে রাখা হয়েছে হাজার হাজার চামড়া। কিছু ব্যবসায়ী লবণ সংকটের কারণে উচ্চ দামে খাবারের চিকন লবণ কিনে চামড়ায় দিচ্ছেন, আর যারা লবণ পাচ্ছেন না তাদের চামড়া পড়ে আছে রাস্তায়। এছাড়া শ্রমিক সংকটের কারণে চামড়া প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। ঈদের কারণে জেলার বাইরের শ্রমিকরা বাড়িতে চলে যাওয়ায় শ্রমিক সংকট তীব্র থেকে তীব্রতর হয়েছে। এ বিষয়ে পাঁচগাছিয়া বাজারের নূরনবী এন্টারপ্রাইজের ম্যানেজার বলেন, গরিবের হক হিসেবে আমরা বিভিন্ন মাদ্রাসা থেকে লক্ষাধিক চামড়া কিনেছি, কিন্তু আমাদেরকে মোটা লবণ সরবরাহ না করায় এসব চামড়া লবণজাত করতে পারছি না। এদিকে ব্যবসায়ীদের আশঙ্কা, যদি ঢাকা থেকে ট্যানারি মালিকরা সরাসরি চামড়া কেনা শুরু না করেন এবং লবণের দাম নিয়ন্ত্রণে না আসে, তবে ফেনী জেলায় কোটি কোটি টাকার জাতীয় সম্পদ চামড়া রাস্তায় পচে একেবারে নষ্ট হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।